আসসালামু আলাইকুম। সাইদ আবেদ নিপু। গত যে পর্বটা আমরা করেছিলাম ইসমাইল হোসেনকে নিয়ে, সেটার সেকেন্ড পর্ব এখন। আমরা অনেক কাগজগুলি দেখাইতে পারিনি যে কত সুন্দর করে কাগজপত্র দেখে যাতে জমির অল্প কিছু বায়না দিয়ে এতগুলি টাকা উঠে নিয়ে গেছে, কিভাবে করছে সেটা আমরা অবশ্যই আপনাকে দেখানো উচিত, যেটা আমরা প্রমিস করছিলাম গত সংখ্যা আপনাকে দেখাবো। আমাদের কাছে সব কাগজগুলি আছে। তা আমরা প্রথম দেখাইতেছি যে এটা হলো বাড়ি বাজারের একটা নাম দিচ্ছিল যে বাড়ি বাজার, এবং সম্পূর্ণ একটা ভুয়া নাম, অল্প কিছু টাকা দিয়ে জমিতে অল্প কিছু বায়না করে বাড়ির ঠিকানা দিয়ে এই জিনিসটা ইয়া করছে। সেকেন্ড হলো যে পামডেলে যে জায়গার স্ট্রিটে কোন স্ট্রিটের উপর জায়গাটা ছিল সেটার একটা ইয়া। তারপর আমরা দেখাবো যে আমাদের যে পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছিল, সেই পার্টনারশিপ এগ্রিমেন্ট আমাদের নটারি পাবলিকের সাথে সাইন আছে, এবং আপনারা দেখতে পারেন যে কে কত অংশ আছে। ইসমাইল হোসেন $200,000 দেওয়ার কথা ছিল যে জায়গাটার জন্য, অ্যাকচুয়ালি 200,000 কোনো কিছু দেয়নি, এবং অল্প কিছু জায়গাটা বায়না করে আমাদের থেকে সবার থেকে টাকাটা নিয়েছিল। অ্যাকচুয়ালি জুয়েলের থেকে $150,000, কুদ্দুস খানের $50,000, এবং আমার যে 5% ছিল যে $20,000, আমার টাকাটা আসলে আরো পরে দেওয়ার কথা ছিল যখন কাজ আনা হয় তখন। সো এবং সম্পূর্ণ এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ সবকিছুই আছে এটার মধ্যে, কে কত পার্সেন্ট পাবে, কে কি করবে না করবে, কার কি শেয়ার আছে না আছে। তারপর আমাদের এই জায়গায় আমাদের নটারি পাবলিক দিয়ে সাইন করে নিচ্ছে। উনি কাগজপত্র সবই ঠিকভাবে করে টাকাটা নেওয়ার জন্য যা যা করা দরকার। তো সবকিছু আছে যে এক একটা করে আপনি দেখতে পারেন যে লস কোথায় আমাদের নটারি পাবলিক হচ্ছে, কি কি ছিল। কুদ্দুস খানের সাইন আছে এই জায়গায়, তারপর এই জায়গায় আমার সাইনও আছে, সবারই সাইন ছিল এই জায়গায়। যখন হয়নি তখন জুয়েল ভাই যখন টাকাটা ফেরত চায়, তখন আমরা জুয়েল ভাই থেকে শুনতে চাই যে উনি কিভাবে জিনিসটা বলছে আর কি, যে উনি কিভাবে ইয়া করছে এবং একটা কাগজপত্র দিয়ে কিভাবে সাজাচ্ছে জিনিসটা। যখন প্রজেক্টটা হলো না, যখন এসক্রো ক্লোজ হয়নি, তখন টাকাটা যখন সে কোম্পানি রিটার্ন করলো, তখন টাকাটার জন্য আমি বললাম যে আমার টাকাটা ফেরত দেন। তখন সে আমাকে টাকাটা ফেরত দেওয়া বললো যে আমরা এই টাকাটা আমরা নতুন আরেকটা প্রজেক্টে ইনভেস্ট করবো। সেটা হলো তার একটা জায়গা ছিল সানবার্ডেনতে, সেটা সে শপিং সেন্টার করবে। সেই শপিং সেন্টার করবে, এটা একটা ভুয়া ছিল, কিন্তু আমি প্রথম বুঝতে পারিনি। পরে যখন আমি বুঝলাম যে এটা ভুয়া, তখন আমি টাকা চাইলাম। তারপরে এটা হইলো তার সালমানদের একটা বাড়ি ছিল, যে বাড়িতে আপনার ওই আমাদের ওই আর্কিটেক্ট ছিল, যে প্রজেক্টে যখন টাকাটা আপনাকে দিল না, তখন আপনি কি করলেন যে উনি টাকাটা না দিয়ে উনি একটা নতুন একটা বায়না করলেন। এটা একটা ভুয়া বায়না ছিল। বায়নাটা করলেন যেন টাকাটা ওই সময়টা ওনাকে না দিতে হয়, ওইটার জন্য আরো কিছুদিন ওনাকে ঘোরানো যায়। সেই কারণে উনি একটা বায়না করলেন এটা, এবং জয়েন্ট অ্যাডভেঞ্চার একটা বায়না করছেন। বায়না এটার মধ্যে দুজনের সিগনেচার আছে, হাসান কবিরকে রাখছে। উনি আসলে এই পুরো প্ল্যানটার মধ্যেই ইঞ্জিনিয়ার ছিল যে কবির। আচ্ছা, কবির সাহেবের সম্বন্ধে আমি কিছু শুনতে চাই। উনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত একজন ইঞ্জিনিয়ার, তিনি কর্ণপুরের একজন প্রতিষ্ঠিত আর্কিটেক্ট, যা তার বিশ্বাসে আমি অনেকটা ভরসা করে টাকাটা দিয়েছি। আসলে এটা আমার দোষ, কিন্তু কথা হলো এটা সাজানো একদম, তাকে একটা শোকেস রাখানো হয়েছিল এখানে। এবং তার বাসায় আমি যখন এটা দেখলাম ডকুমেন্ট, এটা সম্পূর্ণ ভুয়া। এটার উপরে সে টোটালি লোন নিয়ে সে একটা খালি জায়গা রাখছে, সেই জায়গাটার উপরে ডকুমেন্ট আমাকে দিয়েছে। তখন আমি বললাম যে না, এটা হবে না, আপনার টাকাটা জমিতে এটা ফেরত দিতে হবে, ব্যাংকে ফেরত দিতে হবে। সেটা করে নেই। তো বললাম ঠিক আছে, আমার টাকাটা তাহলে আমাকে ফেরত দেন। তখন সে আমাকে ওই শাহসান কবিরের বাসায় আমাকে ওই 10,000 টাকা প্রথম চেক দিলেন। তারপরে 5,000, তারপরে রাজা ভাইকেও 5,000 টাকা দিছে, তারপরে 3,000 টাকা দিছে, আমার ওকে মোট $35,000 দিছে। 35,000 পর $111,000। তারপর আমি যখন বললাম যে আমার আরো টাকা দরকার, টাকাটা ফেরত দেন, সে বললো যে না, আমি এখন আর টাকা আপনি দেবো না, আপনি যেভাবে পারেন আপনি টাকা উঠায় নেন। তো এটা টোটালি যে ভুয়া, সে বলছে যে আমাকে টাকা পেড অফ করছে, এবং এটা একদম সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। যেহেতু মিথ্যা কথা আমি বুঝতে পারিনি। আপনারা মনে আছে যে আমরা কতবার বৈঠক করছি আমাদের এখানে, তো অনেকবার বৈঠক হয়েছিল। এবং আরেকটা জিনিস আসলে আমরা গত সংখ্যায় অ্যাকচুয়ালি কুদ্দুস খানকে আনার মাধ্যমে কুদ্দুস খান এটার সাথে জড়িত ছিলেন, এবং জুয়েল ভাইয়ের একটা ধারণা ছিল কুদ্দুস খান এবং ইসমাইল দুজন মিলে মনে হয় জুয়েল ভাইয়ের ক্ষতিটা করছে। কিন্তু আমরা গত সংখ্যার জন্য কুদ্দুস খানকে আমরা উনি মেকশিওর করার জন্য যে কুদ্দুস খানকে আসে নাকি এখন ইসমাইলের সাথে আছে বা কি আছে এটা জানার জন্য অ্যাকচুয়ালি আসে না। তো যার জন্য অ্যাকচুয়ালি আনা হয়েছিল, কারণ কুদ্দুস খান ওয়ান অফ দ্য পার্টনার ছিল, এবং কুদ্দুস খানের মাধ্যমেই আমরা ইসমাইলের সাথে গেছি। সো আমাদের সবসময় দুজনের ধারণা ছিল কুদ্দুস খান এবং ইসমাইল দুজন মিলেই জুয়েল ভাইয়ের সর্বনষ্ট করছে। একটা বড় প্রজেক্ট করতে গেলে আমাদের দরকার আছে, কোঅপারেশন দরকার আছে। কারো টাকা, কারো কাজ সব মিলেই একটা প্রজেক্ট হয়। তো বিশ্বাসটা আমার ছিল যে আমরা বাঙালি, আমরা একটা সমাজে চলি, মানুষজন আমাদের চেনে। তো আমরা কোন রকম একটা সাধু বেশে আমাদের সাথে মিশা, সে যে সেই চুরিটা করলো, রাহাজানিটা করলো,
এটা আমি বুঝতে পারিনি এটা। আর এখন যে সে সমাজের মধ্যে এখনো যে টিকে আছে এবং তার সাথে যারা কাজ করে, এটা আমার কোনো আইডিয়া নেই কিভাবে তার সাথে কাজ করে। না, সে এরকম ভাবে সুন্দরভাবে সাজায় সাজায়, যেমন ইঞ্জিনিয়ার রাখছে, ইঞ্জিনিয়ার দরকার আছে ইঞ্জিনিয়ার রেখা, বাড়ি বাজারে যা যা দরকার ছিল ওইভাবে রেখা কিন্তু কাজটা উনি টাকাটা নিয়ে নিচ্ছে। এবং আমাদের ফিউচারে আরো অনেকগুলি প্রজেক্টের মধ্যেই আছে যেগুলি এগুলি কাজগুলি করে যেতেছে এবং উনি খুব সুন্দরভাবেই করে নিয়ে যেতেছে। আমরা অনেক ধরনের খবর শুনতেছি, এগুলো আমরা ফিউচারে অবশ্যই আমরা পাবলিশ করবো। তো 3 দিন ওয়েট করার পর এখন দেখতেছি যে না, আসলে সেই কোনো আমার টাকাটা ফেরত দেওয়ার কোনো তার ইচ্ছা নাই। এখন আমেরিকায় আইনগত ব্যবস্থা ছাড়া আমার কোনো পথ নাই। প্লাস আমি কমিউনিটির কাছে বলবো যে তাকে নিয়ে যারা কাজ করতেছে তারাও এটার সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হোক যে টাকাটা আমাকে ফেরত দেবে কি না। এবং আইনগত ব্যবস্থা করার আগে আমি কমিউনিটি জানতে চাই যে তারা আমি তো একজন বাঙালি, রাইট? আপনারা যে একটা সংগঠন করতেছেন, প্রবানা করতেছেন, কমিউনিটিকে গ্যাদার করতেছেন, আপনারা তো কমিউনিটির জন্য কাজ করতেছেন। তো কমিউনিটি, এটা তো একটা কমিউনিটির কাজ। এই কাজটা আমি চাই আপনাদের দ্বারা হোক, তার আগে লয়ার যাওয়ার আগে। তো আমি চাই, এতদিন তো লয়ার জানেন যে একটা বাঙালি, আপনি বাঙালি হিসেবে লয়ার নিতে চান না, তাই না? এর জন্য আপনি জানেন আমি কখনো তার সাথে একটা খারাপ বিহেভ করি না, যাতে ভালোভাবে বিহেভ করার পর সে আমার টাকাটা ফেরত দেয়। কিন্তু আসলে দেখতেছি অপোজিট, সে খান সাহেব কে বলে যে আমার টাকা দিয়ে দিছে এবং এটা সম্পূর্ণ মিথ্যা। সে যে মিথ্যাবাদী সেটা আমার কাছে এটাই প্রুফ যে এই যে ডকুমেন্টটা দিয়েছে একটা মিথ্যা ডকুমেন্ট এবং সে যে কমিউনিটিতে একটার পর একটা এইভাবে অনেক ক্ষতি করে যেতেছে সবার। এবং কিছু কিছু কমিউনিটি যারা ওই ধরনের ইসমাইল ক্যাটারের যারা লোক আছে, ওরা আবার ইসমাইলকে খুব হেল্প করে যেতেছে। তো আমাদের খুব সতর্ক থাকা উচিত এইসব। তো এইসব দিকে খেয়াল দেওয়া উচিত। কমিটির বড় বড় যে অনুষ্ঠানগুলি হচ্ছে, অনুষ্ঠানগুলিতে ওদের এড়ানো উচিত, কারণ ও এইগুলির নাম দিয়ে অনেক কিছু করে। বাফলাতে অনেক কিছু করছে, যার জন্য বাফলাতে এক্সপোর্ট করছে এবং ফিউচারে একটা অনুষ্ঠান হতে যেতেছে, আমি এখন নাম বলতে যেতেছি না, বাট ওইটা তো সেম জিনিস করবে। হ্যাঁ, ম্যানপাওয়ার আনবে, এটাও একটা বড় কাজ করবে, রাইট। এবং আমার মনে হয় যে আমাদের কমিউনিটি এই জিনিসটা খুবই সিরিয়াস ভাবে দেখা উচিত। সিরিয়াস ভাবে না দেখলে আমাদের হয়তো আমাদের আশেপাশের লোক ক্ষতি না হলেও অনেক সাইডে দূরের লোকগুলি অনেক ক্ষতি হতে পারে এবং এটা আমাদের সবারই উচিত এই সেটটা খেয়াল দেওয়া। টাকা পয়সা দেওয়ার আগে সবাইকে ভেবেচিন্তে দেওয়া উচিত এবং কাকে দিবে সেটা দেওয়া উচিত। টাকা পয়সা উনার কাছে আমার মনে হয় না কোনো টাকা পয়সার কোনো লিঙ্কের কোনো সাইডে উনারে দেওয়া উচিত, কারণ উনি যেসব কাজগুলি করে গেছে শুধু একা না, আরো কয়েকটা রিপোর্ট আছে। সমাজ থেকে তাকে বহিষ্কার করা উচিত। রাইট, এটা আমিও মনে করি সেম থিং। থ্যাংক ইউ।